नमस्कार बंधुरा दीपिकार रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आज निये एसेछि फुलकपिर पकोड़ा बा फुलकपिर बड़ा भाजा। एटी खूब सहजेई झटपट तैरी करा जाय। चलुन देखे निই आमि किभाबे बानालाम এই फुलकपिर रेसिपि। तो एर जोन्नो आमि एकटा मिडियाम साइजेर फुलकपि निয়েছি। फुलकपिर डाटागुलो भालोभाबे छाड़िয়ে নিয়েছি। फुलकपिगुलो एकटु बड़ बड़ साइज करे केटे नेब। एबार फुलकपिगुलो আমার কাটা হয়ে গেছে। এবারে একটা পাত্রে কিছুটা জল নিয়েছি। জল নিয়ে একটু গরম করতে বসিয়েছি। জলের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ ফুলকপির মধ্যে অনেক সময় অনেক পোকামাকড় থাকে, সেটি লবণের। এবার ফুলকপিগুলো একটু নাড়াচাড়িয়ে দিয়ে আমি ভালো করে ভাপিয়ে নিয়ে কুড়িয়ে নেব। তো সেই কোরানো ফুলকপিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন। এখানে আপনারা একটু চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে ফুলকপি বড়াগুলো বা পকোড়াগুলো খুবই কুড়মুড়ে হবে খেতে। এবার সমস্ত উপকরণের সাথে বেসনটা ভালোভাবে মেখে নেব। বেসনটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একটা পাত্রে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম। তো এরপর লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপির বড়াগুলো বা ফুলকপির পকোড়াগুলো ভেজে নিতে হবে, না হলে ভিতর থেকে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। দেখুন ফুলকপির বড়াগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে। এবার আমি উল্টো পাল্টে ভাজা করে নেব। ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দারুণ লাগে পকোড়াগুলো খেতে, তো ছোট বড় সবাই পছন্দ করে। তো এইভাবে আমি বাদবাকি ফুলকপি পকোড়াগুলো ভেজে নিলাম একই তেলের মধ্যে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল ফুলকপির পকোড়া। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।